আল্লাহ নবী জালিমদের অত্যাচারে আল্লাহ পাকের হুকুমে মক্কা থেকে আসরি মদিনা জমিনে চলে গেল। মদিনা জমিনে গিয়ে নবী আমার মানুষকে এক আল্লাহ দাও দিতে লাগলো, সৃষ্টিকর্তার বাণী শোনাতে লাগলো, ন্যায়ের দিকে মানুষকে ডাকতে লাগলো, ইনসাফের কথা মানুষকে শোনাতে লাগলো, ইনসানিয়াতের কথা মানুষকে শোনাতে লাগলো, মায়েদের মর্যাদার কথা মানুষকে শোনাতে লাগলো। আল্লাহ নবী জানাতে লাগলো, তোমরা মা গুলোকে মারছো, জুলুম করছো, আমি নবী পাক জানিয়ে দিই, মহান সৃষ্টিকর্তা জানিয়েছে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, এ দুনিয়া মানুষেরা তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের তলায়। দুনিয়া জান্নাতের জন্য দিবানা হয়ে গেছে, আর আমার রাসূলুল্লাহ ওই জান্নাতকে মায়ের পায়ের তলাতে রেখে দিয়েছে। ইসলাম মাকে এত মর্যাদা দিয়েছে, তাই আমাদের উচিত হবে আন্দোলন করা, বৃদ্ধাশ্রম গুলো ভেঙে গুড়িয়ে দিবার জন্য। কেননা মাকে যে ভালো না বেসে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, সে মানব রূপী পশু ছাড়া অন্য কিছু হতে পারে না। তাই বৃদ্ধাশ্রম বন্ধ করে দেওয়া দরকার। সন্তান তার মাকে সেবা করবে, যে মা তার সন্তানকে কত সেবা করেছে, যে তার মাকে কত পেয়ার, সন্তানকে কত পেয়ার করেছে, আর ওই সন্তান মাকে কি করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। যে দেশে মায়ের উপরে জুলুম হয়, ওই দেশে কখনো উন্নতি হতে পারে না। যে দেশে মাকে অত্যাচার করা হয়, ওই দেশ কখনো তারা কি করতে পারে না। যে দেশের মায়েদের চোখের পানি পড়ে, ওই দেশ কখনো ইন্টারন্যাশনাল হতে পারে না, ওই দেশ কখনো ডিজিটাল হতে পারে না, ওই দেশ কখনো বিশ্বগুরু হতে পারে না। এই বিশ্বগুরু যদি করতে হয়, তাহলে সর্বপ্রথম বিধান লোকসভা থেকে আইন পাস করতে হবে। মুসলমানদের সম্পদ চুরি করার আইন নয়, আইন করা দরকার যে তার মাকে ভালোবাসবে না, ওই ছেলে যাবজ্জীবন জেল দেওয়া দরকার আছে না নাই? এই জোরে বলুন, এইটা করা দরকার। কিন্তু অপদার্থ সব নেতা, অপদার্থ সব কি করে পেট ভরবে, কি করে পেট ভরবে হারাম করে, এই চিন্তাতেই পেরেছে। এরা কখনো সমাজের মায়েরা কি করে শান্তি পাবে, এ নিয়ে চিন্তাই নাই। আমার নবী চিন্তা করেছে, সেই নবীর গোলাম হিসাবে আমি আপনাদের শোনাচ্ছি। আপনারা মায়েদের পক্ষে দাঁড়িয়ে আন্দোলন করবেন না? কথা বলে, কথা বলে। আগামী দিন আওয়াজ তোলা দরকার। আমরা রাজ্যতেও এমন সরকার চাই, কমসে কম রাজ্য থেকেই শুরু হোক যে বৃদ্ধাশ্রম ব্যান করতে হবে। কি কথা ভুল হচ্ছে নাকি? নাই আল্লাহ শান্তি দেবে না, আল্লাহ শান্তি দেবে না। তুমি ভাবছো শুধু আমার মা তো শান্তিতে আছে, শুধু আমার ভাবার নাম ইসলাম নয়, সমাজকে ভাবার নাম ইসলাম। তাই প্রতিটা ইমাম, উলামা, আলেম, পীরজাদা সব জায়গা থেকে আওয়াজ তোলা দরকার। এমন আইন করো যেখানে বাপ যেন সম্মান পায়, কেননা বাপ হলো জান্নাতের দরজা। যে বাপ কত কষ্ট করে মাথা খামকে পায়ে ফেলে পেট পিঠ সমান করে দিয়ে সন্তানের জন্য মেহনত করে ইনকাম করেছে, সন্তানকে বড় করেছে, সন্তানকে লালন পালন করেছে, সন্তানের ভবিষ্যতের জন্য কত কষ্ট করেছে, আজ সেই বাপের বিরুদ্ধে ছেলে কেস করে, প্রশাসন বন্ধুদের দায়িত্ব হবে যে ছেলে বাপের বিরুদ্ধে কেস করবে, ওই ছেলেকে আইনের আওতায় নিয়ে এসে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া। কেননা যে ছেলে তার বাপের বিরুদ্ধে হতে পারে, ওই ছেলে কখনো আমার দেশের জন্য কল্যাণকর হতে পারে না। হতে পারে ভাই, এ গাদ্দারি করবে দেশের সাথে। কেন সব থেকে আপন তো নিজের বাপ মা। আমি যদি আমার বাপ মারই না হলাম, তাহলে অন্যের হয় কি করে? এগুলো আইন করা দরকার। এই আইন করে না, কৃষকের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে। কৃষক কি করে মরবে, কৃষককে কি করে মিটিয়ে দেওয়া যাবে, দেশটাকে কি করে ধ্বংস করে দেওয়া যাবে, দেশের মাথায় বসে এইসব আইন তৈরি হচ্ছে। কি করে আদিবাসীদের জল জঙ্গলের সম্পদকে চুরি করে কর্পোরেটার আদানি আম্বানির হাতে তুলে দেওয়া যাবে, এই আইন তৈরি হচ্ছে। এই আমার অসুবিধা হচ্ছে নাকি যে হুজুর আপনি এলেন ধর্মসভায়, আপনি হঠাৎ করে আদানি আম্বানি? আরে দেশকে ভালোবাসা প্রথমেই বলে দিয়েছে আমার নবীর সুন্নাত। এটা ইসলামের কাজ করছি আমি। কার ধর্মে কি আছে আমি জানি না,
অন্য ধর্ম জায়গায় কি আলোচনা হয় আমার দেখারও দরকার নেই, আমার ধর্মে আছে। আর আমার ধর্মের উপরে হস্তক্ষেপ করার ক্ষমতা কারো নাই। কেন? সংবিধান আমাকে আমার ধর্মের উপরে স্বাধীনভাবে থাকার ইজাজত, রাইট দিয়েছে আমার দেশ ও সংবিধান। দেশ ও সংবিধানের উপরে কোনো দাদা দিদি কেউ নাই। এই কথায় একমত না আলাদা মত? হাত তুলে বলুন একমত তো নাকি? হ্যাঁ, দেশ যখন রাইট দিয়েছে তুমি তোমার ধর্মের কথা তোমার জাতিকে শোনাও। আমি আমার জাতিকে সজাগ করছি, যারা এভাবে মা বাপকে সম্মান করে না, যারা গরিব অসহায়দেরকে ভালোবাসতে পারে না, তারা কখনো মানুষ নয়, তারা মানবরূপী একটা পশু ছাড়া অন্য কিচ্ছু নয়। ভাষাটা কি বড় হয়ে গেল না? পশুকে পশু বলবো তো সমস্যা কি? পশুর খসলত ছাড়ো না, তাহলে মানুষ বলে ডাকা হবে। খসলত থাকবে পশুর আর শখ করবে মানুষ আবার, এটা কি করে হয়? দুটো হাত থাকার নাম মানুষ নাকি? এ তো পশুরও আছে। দুটো পা থাকার নাম মানুষ নাকি? এ তো পশুরও আছে। দুটো কান থাকার নাম মানুষ নাকি? এ তো পশুরও আছে। দুটো চোখ থাকার নাম মানুষ নাকি? এ তো পশুরও আছে। খাবার নাম মানুষ নাকি? পশুও তো খায়। ঘুমাবার নাম মানুষ নাকি? পশুও তো ঘুমায়। এ খসলত সব পশুদের রয়েছে। মানুষ কাকে বলে? যার মধ্যে মনুষ্যত্ব আছে, অপর মানুষের কষ্ট দেখে যার হৃদয় কষ্ট হয়, আঘাত হয়, সে তো মানুষ। তার ধর্মীয় পরিচয় কি দেখার দরকার নাই, সে মানুষ, কষ্টের মধ্যে আছে, তাকে দেখা দরকার। এটার নাম হলো মানুষ। কোন মুসলমান যদি শুধু মনে করে আমি মুসলিম গরিবকে দেখবো, অমুসলিম গরিবকে দেখবো না, সে আমার নবীর ইসলামের কেউ নয়। কেন? আমার নবী শুধু মুসলিমদের ঘরে দেখেছে, অমুসলিমদের দেখেন? কথা বলে। আমার নবী যখন মদিনার রাষ্ট্র কায়েম করলো, মদিনায়, অর্থাৎ আমার নবী তো মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী মডেল। নবী যা করবে উম্মতকে করতে হবে, মানুষ জাতিকে ওটা করতে হবে। আল্লাহ নবীকে পাঠিয়েছে এই কারণে, মডেল করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্র কায়েম করলেন, আমার নবী ইহুদি ধর্মগুরুদের ডাকলেন, ইহুদিদের লিডারদের ডাকলেন, খ্রিস্টানদের ডাকলেন, অগ্নি উপাসকদের ডাকলেন, মূর্তি পূজারীদের ডাকলেন। ডেকে নবী আমার সোলে করছে, চুক্তি করছে। শুনছেন? চুক্তি করছে। চুক্তি করে সেখানে নবী আমার বলে দিয়েছেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব নিরাপদের জন্য যার যেটা পছন্দ সে তার উপরে থাকবে, কিন্তু কেউ কারোর উপরে জুলুম করতে পারবে না। রাষ্ট্রের কোনো ক্ষতি না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এভাবে নবী রাষ্ট্র কিভাবে গণতান্ত্রিক ভাবে সবাইকে নিয়ে পরিচালনা করা যায়, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চুক্তি তৈরি করেছে। এ কথা শুনছেন? কিন্তু সেটাকে নিয়ে এখন সমাজে একটা প্রচার করা হবে কি, নবী তো জাজিয়া কর দিয়েছিলেন। আরে মুসলমানদের কাছ থেকে যেটাকে বলা হয় জাকাত, করটা কেন লিয়া হয়? গরিব মানুষদেরকে দিবার জন্য, যেটাকে ট্যাক্স বলা হয়। আর মুসলমানদের কাছ থেকে কি নিয়েছিলেন? যাকাত। কি জন্য? গরিবকে দিবার জন্য। কথা বুঝে আসছে না? নাই বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী, নবী দয়াল নবী, নবী আমার মদিনা জমিনে শান্তির সাথে মানুষ দিগকে নিয়ে বসবাস করতে লেগেছে। ঠিক এমন সময় এই মেসেজটা আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেলকে জানিয়ে দেওয়া হলো মদিনা জমিনে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ এক আল্লাহর দাসত্বের জন্য মানুষকে ডাকছে, ন্যায়ের বাণী দিচ্ছে, ইনসাফের বাণী দিচ্ছে। পৃথিবী থেকে মানুষ দলে দলে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে হাতে হাত দিতে লেগেছে। মদিনা ইনসাফ প্রতিষ্ঠিত করছে, ন্যায় প্রতিষ্ঠিত করছে। মদিনার মানুষ বড় শান্তিতে বসবাস করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তৎকালীন সময় সব থেকে দেহাতি, সব থেকে পিছিয়ে, সর্বদিক দিয়ে পিছিয়ে ছিল মদিনা শরীফ। সেই মদিনা শরীফের অর্থনীতি ডেভেলপমেন্টের জন্য আল্লাহ নবী তাদেরকে প্রসেসিং শেখালো। আল্লাহ নবী সর্বদিকের বিকাশের জন্য মদিনার মানুষকে শেখাতে লাগলো। সুস্বাস্থ্যের জন্য হেলথ বিষয়ে নবী তাদেরকে সজাগ করতে লাগলো। বিভিন্ন বিষয়তে নবী তাদেরকে মূল সুরাতে তোলার জন্য চেষ্টা করতে লাগলো। এই খবর যখন আবু জেহেলের কাছে চলে গেল, আবু জেহেল বড় চিন্তিত হয়ে গেল। মুহাম্মদ রাসূলকে তাড়িয়ে দিয়ে তো আমরা আজ নিরাপদে আর রইলাম না, আমরা তো শান্তিতে বাস করতে পারলাম না। সেই একটা একটা করে মানুষ তো চলে যেতে লেগেছে। তাই আবু জেহেল
জেহেল তার সেনাপতিদেরকে নিয়ে আলোচনা করলো, চলো আমরা সবাই দলবদ্ধ হয়ে মদিনার উপরে হামলা করে দেব, মদিনার মানুষগুলোকে পুড়িয়ে দেব, তাদেরকে হত্যা করে দেব, একটা কাউকে বাঁচিয়ে রাখবো না। এই খবরটা আমার নবী পাকের কাছে চলে এলো। ওদিকে আবু জেহেল মদিনার উপরে হামলা করার জন্য 1000-এর উপরে সৈন্য নিয়ে সুসজ্জিত অস্ত্রধারী, তীরধারী, বল্লমধারী এবং যুদ্ধের লেবাস পরা ঘোড়া করে উঠে করে হাতির পিঠে চেপে মক্কা মদিনার দিকে রওনা দিল আবু জেহেল। আর এমন করে আমার নবী পাকের কানেও খবর এসে গেল। আল্লাহ নবী সাহাবাকে ডাক দিলেন, এ বাবা সাহাবারা, জালিম আবু জেহেল উতবা সাইবা, ওদের মনে কোনো দয়া মায়া নয়, ওরা বাচ্চাদের উপরেও জুলুম করে, নারীদের উপরেও করে, বুড়োদের উপরেও করে। এই মদিনার উপরে যদি হামলা করে দেয়, জীব জন্তু পশু পাখি সহ পুরো বাচ্চা নারী কিশোর কাউকে ছাড়বে না। এই বাবারা চলো বাবা, ওদেরকে মদিনায় ঢুকার আগে ওদেরকে আমরা রাস্তায় আটকে দেবো, ওদেরকে আমরা বুঝাবো যে আমরা তো তোমার মক্কা দিকে তাকিয়ে দেখিনি, কেন তোমরা মদিনার উপরে হামলা করতে আসছো? মদিনায় শুধু আমরা বসবাস করি তা নয়, বিভিন্ন ধর্মের মানুষ তো বসবাস করে, তাদেরকে বুঝাবো। চলো বাবা যায়। আল্লাহ নবীর ডাকে মাত্র 313 জন সাহাবা সাথ দিলেন। তখন সংখ্যাটাই কম, 313 জন খালি পায়ে, কারো জামা ছেঁড়া। মদিনাতে একদম পিছিয়ে ছিল, গরিব এবং বিমারের জায়গা। আপনাদের অসুবিধা হচ্ছে ভাষা কেন? আমি একটা জিনিস বুঝাবার জন্য এই আলোচনাগুলো নিয়ে যাচ্ছি, যেটা আপনি বিগত ইতিহাসগুলো বোঝেন, তাহলে আজকের বর্তমান ভারতের পরিস্থিতি আপনার বুঝতে সুবিধা হবে। কি বসা, কি হবে ভাই তোমাদের? বলবো না, থাকবে, অসুবিধা হচ্ছে না? আল্লাহ নবীর ডাকে 313 জন সাথ দিল। যুবক শোনো, হক কখনো তরোয়ালের জোরে, লাঠির জোরে, বোমের জোরে, বোম বন্দুক দিয়ে ইসলাম কখনো প্রতিষ্ঠিত হয়নি। আজ আমরা ভারতবর্ষের মিডিয়ায় দেখছি বিভিন্ন মানুষ প্রকাশ্য ঘোষণা দিচ্ছে, ঘরে ঘরে অস্ত্র রাখো, ঘরে ঘরে হাতিয়ার রাখো, ঘরে ঘরে সব তৈরি হোক, মারতে হবে, কাটতে হবে, ধর্ম বাঁচাতে হবে। আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, তরোয়াল দিয়ে, বোম দিয়ে, বন্দুক দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, আগামী তো হবে না। আপনারা তরোয়াল, বোম, বন্দুক যত পারেন রাখেন, যত পারেন রাখেন। আমি জানি আপনাদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেওয়া হবে না। কেন হবে না? সব জায়গায় ক্ষমতায় আপনাদেরই লোকেরা বসে আছে, তাই ব্যবস্থা হবে না, আমি জানি। কিন্তু এরপরও আমি বলে যাই, আপনারা যে আগুন নিয়ে খেলছেন, ওই আগুনে আপনাদেরই ঘর থেকে একটা বড় বড় আতঙ্কবাদী না বেরিয়ে পড়ে দেশের সঙ্গে গাদ্দারি করে দেয়, এটা একটু সাবধান হন। দেশের সঙ্গে না গাদ্দারি করে, সাবধান হন। কেন আমরা জানি, ইতিহাস করেছি, আমার দেশের সম্মানীয় ব্যক্তি এমন করে মহাত্মা গান্ধীকে কতল করেছিল, কোন ইসলামের ঘরের সন্তান নয়। একথাতে ঢুকছে না? ঢুকছে, আমি জানি। তবে আমি আমার কওমকে বলে যাই, ইসলামের জন্য তরোয়াল, বোম, বন্দুকের প্রয়োজন নয়। ইসলামের জন্য তুমি একটা ভালো মানুষ হও, তোমার মনটাকে ভালো মন করো। মানুষের কষ্ট দেখলে যেন এই মনে কষ্ট হয়। আমি বলছি, তুমি যদি এরকম মানুষ হতে পারো, দলে 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 যারা তোমায় মিটাতে চাইছে, কাল তোমার ভাই হয়ে মসজিদে তাদেরকেও পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মানুষ, আমরা ভালো মানুষ হতে পারলাম না, আজ এই জন্য অনেক ক্ষতি হচ্ছে আমার ধর্মের। আমাদের জন্য আমার ধর্মের ক্ষতিটা বেশি হচ্ছে। আমার কথায় কেউ যদি ভুল মনে হয়, ঠিকটা শিখিয়ে দেবেন, শিখে নেবো, ঝগড়ার কিছু নেই। এটা ধর্মের স্বার্থে আলোচনা হচ্ছে। কিন্তু ভাব আমার ভাই, আমার বুঝুন, আল্লাহ নবী 313 জনকে নিয়ে গেল। আর মদিনার উপরে যারা হামলা করতে এসছে সন্ত্রাস, আবু জেহেলের সংখ্যা কত? 1000। তরোয়াল তাদের হাতেই ছিল, তীর তাদের হাতেই ছিল, বল্লম তাদের হাতেই ছিল। সাহাবাদের হাতে কিছু না। শুনছেন তো নাকি? কিছু নাই। আগিয়ে 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 যাচ্ছে। আমার কওমের কিছু আলেম উলামা সেজে কিছু বক্তা বেরিয়েছে, তারা অনেক ওয়াকিয়াকে
ভুল ভালভাবে আলোচনা করে, শিক্ষা অভাবে হোক বা ওদেরই টাকা খেয়ে ইসলামকে বদনাম করবে বলে হোক, যে কোনো কারণে হোক ভুলভাল আলোচনা করে, এগুলোকে আমাদের একটু সজাগ হওয়া দরকার। কথা বুঝে আসছে? সজাগ হও তো ভাইয়ের আমার। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী 313 জন কেলে রওনা দিলেন। বদর নামক স্থানে যখন তারা এসে পৌঁছালো, হুজুরও গিয়ে পৌঁছালেন, সামনাসামনি দেখা হয়ে গেল। আল্লাহ নবী বুঝাতে লাগলো, হে আবু জেহেল, উতবা, সাহেব, আবু লাহাব, কেন তোমরা মদিনার উপরে হামলা করতে আসছো? আমরা তো তোমাদের উপরে জুলুম করি না। মক্কা থেকে তুমি তোমার লোক নিয়ে আসো থাকো, কেন তুমি মদিনার উপরে হামলা করতে আসছো? নবী তাকে বিভিন্ন দিক দিয়ে বুঝাচ্ছে, কিন্তু আবু জেহেল উটের পিঠে বসে নিজের সৈন্যের দিকে দেখছে আর রাসূলের সৈন্যের দিকে তাকাচ্ছে, সাহাবাদের দিকে তাকাচ্ছে। আবু জেহেল দেখছে আমার দিকে 1000-এর উপরে আর মুহাম্মাদের দিকে 300, বলো 313। আমার দিকে তরোয়াল মুহাম্মাদের খালিয়াতে, আমার দিকে তীর বল্লম অস্ত্র রয়েছে মুহাম্মদ রাসূলের দিকে খালিয়াতে। আমার দিকে 1000-এর উপরে যারা যুদ্ধের লোহার ড্রেস পরে আছে আর মুহাম্মদ রাসূলের জামা গায়ে, আমরা ঘোড়া উটের পিঠে, ওরা খালি পায়ে। এখন মুহাম্মাদের কোনো কথা শুনলে হবে না, এই সুযোগকে কাজে লাগিয়ে 313 জন সহ মুহাম্মদ রাসূলকে মিটিয়ে দিতে হবে। শুনছেন তো নাকি এই খসলত আবু জেহেলের? শুনছেন তো নাকি? আজও যদি কারো এই খসলত জাগে, তাহলে আজকের আবু জেহেল তিনি। শুনছেন তো নাকি যে সব জায়গায় আমি, বুঝতে পারছেন না? মাথায় আমি, দ্বিতীয়তে আমি, প্রত্যেক অঙ্গে রাজ্যে আমার লোক, সব জায়গায় আমরা, মিলিটারি আমার, পুলিশ আমার, ফোর্স আমার, সব আমার। এই সুযোগে মেরে দাও, মসজিদ মিটিয়ে দাও, মাদ্রাসা মিটিয়ে দাও, কবরস্থান লুটিয়ে দাও। তাহলে আপনাকেও জানিয়ে দিই, ফাইসাল্লাহ দুনিয়ায় হয় না, ফাইসাল্লাহ আরশের উপরে হয়। ফাইসাল্লাহ যিনি করেন তিনি সব সময় দুর্বল কমজোরদের পক্ষেই থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? আমাদের যুবকরা কি ঘাবড়ে গেছো নাকি? ঘাবড়ে গেছো? যদি ঘাবড়ে যাও, জানবে তোমার ঈমান দুর্বল। ঈমানের শান দাও, ঈমানে ধার দাও। ঈমানের ধার হবে কিসে? দুটো রাস্তায়, নবীর উপরে দরুদ বেশি বেশি আর নবীর জীবনী পড়ো। আর ওই জীবনী অনুযায়ী রাস্তায় চলো, নিজেকে পুরো নবীর নকশা কদমে চালাও। দেখবে তোমার ঈমান এত ধার হয়ে গেছে, 1 লক্ষ জালিমের সামনে তুমি একাই খুন কাঁদতে উঠবে, চলো, তোমার অটোমেটিক মুখ দিয়ে বেরোবে, কেন তোমার ঈমান পাওয়ার এসে গেছে। আর তুমি ভাববে কি হবে না হবে। এক মুঈনুদ্দিন যদি পুরো জালিমদের বিরুদ্ধে হুঙ্কার দিতে পারে, তাহলে আজকে এত মুঈনুদ্দিন আমরা কি সব বেকার হয়ে গেলাম? ঈমান ঠিক করতে গেলে দুটো জিনিস লাগে, নবীর উপরে দরুদ আর নবীর জীবনী পড়ো, অর্থাৎ নবীর প্রেম ও আদবের নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল এই সুযোগটাকে কাজে লাগাতে চাইলো, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এরকম আজকে যেটা হচ্ছে এটা নতুন নয়, এজন্য ইতিহাস একটু শোনাচ্ছি। কি গো আমার ভাইয়েরা, বাপেরা, অসুবিধা হচ্ছে না তো? আবু জেহেল হঠাৎ করে ইশারা করে দিল, এ আমার সৈন্য সামান্তরের সেনাপতিরা, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এখানে দূর দূর পর্যন্ত কোনো গ্রাম নাই, লোকালয় নাই। মুহাম্মদ ও তার অনুসারীরা ছুটো পালাতে পারবে না, তাদের হাতগুলো খালি রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। কি করা যাবে? এই সুযোগে তাদের উপরে হামলা করে দিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই আবু জেহেল ইশারা যখনই করে দিল, সঙ্গে সঙ্গে সাহাবাদের উপরে তোরা ছুটিয়ে দিয়ে হামলা করার জন্য আগাতে লাগলো। আমার নবী পাক আওয়াজ দিয়ে দিলেন, এ আমার সাহাবারা, তৈরি হয়ে যাও, ডিফেন্সের জন্য তৈরি হয়ে যাও। কারণ ইসলামের জুলুম করা হারাম, ডিফেন্স করা হলো ফরজ। ইসলামের জুলুম করা হারাম, ডিফেন্স করা হলো হালাল ফরজ। ইসলামের জুলুম করা হলো হারাম, ডিফেন্স করা হলো ফরজ। ফরজ বুঝেন তো? আল্লাহর হুকুম করতেই হবে। যেমন কেউ তোমার উপর একটা জোর করে মিথ্যা আইন চেপিয়ে দিচ্ছে, এটা জুলুম, এটাকে ডিফেন্স তোমায় করতেই হবে। যে করবে না সে ফরজ তরক করলো, শুনছেন তো নাকি? কবিরা গুনাহগার হবে। কিন্তু কারোর উপরে তুমি কিছু চাপিয়ে দিচ্ছ, এটা হলো জুলুম, ওটা ইসলামে হারাম। আল্লাহ নবী সাহাবা হুজুর দিয়ে বললেন, এ মা সাহাবারা,
তোমরা ডিফেন্সে নেমে যাও। কি দিয়ে ডিফেন্স নেবে? মক্কা মদিনার এলাকা হলো খাজুরের এলাকা, বিভিন্ন জায়গায় খাজুরের বাগান ভর্তি রয়েছে। সাহাবা হুজুররা খাজুরের ডাল নিয়ে নিল। ওই খাজুরের ডাল নিয়ে আসমানের দিকে মুখ তুলে বলেন, আল্লাহ জয় হাত তো আপনার কুদরতি হাতে, ফয়সালা তো আপনার হাতে। এ আল্লাহ, আমরা তো আপনার পক্ষে, নবীর পক্ষে, ইনসাফের পক্ষে, গরিবের পক্ষে আওয়াজ তুলেছি। আল্লাহ আপনি সাহায্য করেন, সাহায্য করেন, সাহায্য করেন। ওই খাজুরের ডালগুলো ধারালো অস্ত্র থেকে কাজ হতে লাগলো। এই যুবকেরা ডিফেন্স করতে 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 1000-এর উপরে যারা সুসজ্জিত যোদ্ধা ছিল, খাজুরের ডাল বাহিনীর মোকাবেলায় তারা পরাজিত শুধু হয়েছে তা নয়, ইতিহাসের পাতায় আজও রয়ে গেছে তারা গোহারা খেলে গিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। এবং আল্লাহ ফারিস্তা পাঠালেন। কি পাঠালেন? ফারিস্তা। এক সাহাবী বলছেন আমি খাজুরের ডালও পাইনি। এক সাহাবী বলছেন আমি খাজুরের ডালও পাইনি, একজন আমার দিকে ধারালো তরোয়াল নিয়ে জালিম সন্ত্রাস আগিয়ে আসছে, আমি কি করব, কোন দিকে যাব, চিন্তা করতে লেগেছি। এমন সময় দেখি আমার কাজ বরাবর আসলো, অটোমেটিক তার ধর থেকে কল্লাটা পড়ে গেল। আল্লাহ রহমতের ফেরেশতা নামিয়েছিল 3000 কম বেশি, সেই ফারিস্তা তার ধরকে আলাদা করে দিয়েছে কল্লা থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিমদের শাস্তি হোক, বিচার হোক, এটা আমরা সবাই একমত, তাই তো নাকি? এক কথা বলে, আমার দেশেও জালিমদের ঘরে আগে শাস্তি দেওয়া হতো, এখন আর দেওয়া হয়নি। এখন যারা জালিম নয় তাদেরকে শাস্তি দেওয়া হয়। এখন দেশপ্রেমিকদের ঘরে জেল দেওয়া হয়, আর দেশের গাদ্দারদের ঘরে বেঁচে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। দেশের টাকালে পালা। কথা ভুল বলা হচ্ছে নাকি? এখন এখন যারা রেপ করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আর রেপ যার উপরে হয়েছে সেই অসহায় নারীর বাবাকে গিয়ে তুলে নিয়ে এসে থানায় পিটানো হয়। কথা কি ভুল বলা হচ্ছে? এতে যদি কোন হুকুমত মনে করে তুমি আমার বিরুদ্ধে বলছো, ওই হুকুমতকে বলি তুমি শুধরে যাও খোদার মার আসার আগে। শুনছেন না শোনেন না? আমরা দেখেছি আমার পশ্চিম বাংলাতেই সেই আরজি করে সেই বোনটা এখনো ইনসাফ পেল না, অথচ সেই বোনের হয়ে যারা আন্দোলন করতে যায় তাদেরকে প্রশাসন দিয়ে জোর করে তুলানো হয়, আর যারা ওই বোনের উপরে জুলুম করেছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তারা গোপের মুর্শিদে দিয়ে আবার রেপ করার জন্য ঘুরে বেড়ায়। এই আইনকে যারা পুরাগুল দেখিয়ে এই অন্যায় অত্যাচার করছে, এদের পক্ষে যারা দাঁড়াবে তারা ইসলামের বিরুদ্ধে, তারা গাদ্দার মুসলমান নামে গাদ্দার। তারা কথা বুঝে আসছে না? তারা কখনো ইসলামের অনুসারী হতে পারে না। আমার কথা লিভার হয় নেবেন, না লিভার হয় না নেবেন, কোনো অসুবিধা নেই। আপনারা যদি মনে করেন জলসা কমিটি আগামী দিন দাওয়াত করব না, আমি আপনাকে বলছি শোনেন, এই হক কথা বলার জন্য 500-র উপরে জলসা আমার ক্ষমতাশালীরা ব্যান্ড করেছে, ক্ষমতা দেখিয়ে। কত? 500-র উপরে। আর আল্লাহ এত দিয়েছে, যখন আমি জিজ্ঞেস করি কালকে কোথায় দাওয়াত রে, বলে অমুক জায়গায় অমুক জায়গায়। বলি আবার দুটো? কি বুঝছেন? মানুষ যদি একটা দরজা বন্ধ করতে পারে, আমার আল্লাহ 1000টা দরজা খুলে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, আপনি হজ করছেন, আপনি যাকাত দিচ্ছেন, আপনি দান খায়রাত করছেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার দান খায়রাত কিয়ামতের দিনে ওই আমলকে আপনার মুখে ছুঁড়ে মারা হবে যদি আপনি জালিমদের সাথ দিয়ে থাকেন। শোনেন আজকে ওয়াজ, ইসলামের নাম, ইসলামের নাম। আপনি যদি নামাজের কাজা করেও ফেলেন, রোজা যদি কাজা করেও ফেলেন, হজ যদি ঠিকভাবে করতে নাও পারেন, আল্লাহর কাছে যদি তওবা করেন আল্লাহ মাফ করে দেবে, ওয়াদা করেছে। কিন্তু কারোর প্রতি জুলুম করে থাকেন বা জালিমকে শক্তিশালী করে থাকেন, আল্লাহ ওয়াদা করেছে আমি তাকে মাফ করব না। আপনার হুঁশ ধরা দরকার না। আজকে কিভাবে নারীগুলো রেপ হচ্ছে পুরো দেশ জুড়ে। এই গত কয়েকদিন আগে পেপারে দেখছিলাম, আমি পেপারের কাটিংটা রেখে দিয়েছি, কখন কি না হয় বলা যায়। এখন হঠাৎ করে বলতে পারে, রাস্তায় যদি দাঁড় করিয়ে বলে, বুঝতে পারছেন যে আপনি এটা বললেন কেন? কে? আমার পুলিশ বন্ধুদের উপরে কোনো রাগ নেই ভাই, তারা কি করবে? তারা চাকরি করছে, দোষ তো আপনাদের উপরে, সব রাগ আপনাদের উপরে। খারাপ লিখছে, হ্যাঁ? তারা কি করবে? নিরুপায়। তো ভাইয়েরা আমার, এখন যদি বলে যে কি হবে ব্যাপার, তাই পেপারের কাটিং রেডি করে রেখে দিয়েছি, যাতে করে মানুষ বললেই যেন দেখানো যায়। একটু আপনারা দেখবেন,
যে এই দেখেন আনন্দবাজার অনলাইন প্রকাশ করেছে দুর্গা মন্দিরের ভেতরে গণধর্ষণ রেকর্ড করা হলো ভিডিও। এক তো মন্দিরের মতো জায়গা, তার মধ্যে ধর্ষণ করছে, আবার সেটাকে রেকর্ড করছে অসমে। কোথায় এটা? অসম কোথায়? আসাম। কথা বুঝে আসছে নাকি? আসামে দুর্গা মন্দিরের মধ্যে 8 জন মিলে একটা কিশোরী আমার ভারতের বেটিকে 8 জন মানবরূপী পশু রেপ করলো, তাকে আবার রেকর্ডও করলো। কথা বুঝে আসছে না? নাই কি হচ্ছে? দেশ কোন দিকে যাচ্ছে? কথা বলো, দেশ কোন দিকে যাচ্ছে? এটার বিরুদ্ধে লড়াই করার নামও ইসলাম। তাই ইসলামের মাহফিলে তাই বলছি, শুনছেন না শোনেন? রেপিস্টদের কাছে ধর্ম হয় না, রেপিস্টদের কাছে হলো নারীকে খারাপ নজরে তাকানো। তাই রেপিস্টদের একটাই শাস্তি হওয়া দরকার। আমি মনে করি দেশের সংবিধানকে সম্মান দিয়েই বলছি, একটাই শাস্তি হওয়া দরকার, সেটা হলো কি? প্রকাশ্য রাজপথে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া। তাহলে সবাই দেখবে, লাইভ টেলিকাস্ট করে দেখানো হবে, সবাই দেখবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বাকি যাদের অন্তরে এই অন্যায়ের মন মানসিকতা আছে সব অটোমেটিক ভেতরে ভেতরেই মরে যাবে, নারীদের উপরে জুলুম বন্ধ হয়ে যাবে। আর এই ওয়াকফকে 77 বছর ধরে লুটা হচ্ছে। কত বছর ধরে? 77 বছর সবাই লুটেছে কম বেশি। আজকে কেন্দ্র সরকার একটা বিল করতে চাইছে, বিলটার নাম হলো 2024 ওয়াকফ অ্যাক্ট। ওই বিলটা তৈরি করে ওই বিলটা করছে, বলছে ওয়াকফকে বাঁচাবার নামে, কিন্তু মূলত ওই বিলে যেসব পয়েন্ট দিয়েছে ওই পয়েন্ট প্রমাণ করছে পুরো সম্পদটাকে কেন্দ্র সরকার কবজা করতে চাইছে, যাতে করে আগামী দিন মুসলমানরা প্রমাণ না করতে পারে যে ভারতবর্ষে তাদের কিছু সম্পদ আছে। এক কথা মাথায় ঢুকছে? তো এটা ইসলামের একটা সম্পদ। ওয়াকফ মানে মসজিদের জায়গা, ওয়াকফ মানে মাদ্রাসার জায়গা, ওয়াকফ মানে কবরস্থানের জায়গা, ওয়াকফ মানে গরিব মুসলমানদের শিক্ষা স্বাস্থ্যের অর্থ। তো এটাকে লুটে লিয়া মানে মসজিদকে লুটে লিয়া, মাদ্রাসাকে লুটে লিয়া, কবরস্থানকে লুটে লিয়া। আগামী দিন আপনার বাপ দাদা পূর্বপুরুষের কবরের উপরে বড় বড় বার হবে, ড্যান্সের মহল তৈরি হবে। এটা কি আপনারা মেনে নেবেন? কথা বলেন মেনে নেবেন? কিন্তু আপনাদের ভুলের জন্যই আজকে এটা হয়েছে। মেনে নেবেন না বলছেন? আপনাদের ভুলের জন্যই তো হয়েছে। 2014 থেকে আমি চিল্লাচ্ছি, ক্ষমতা তৈরি করো, ক্ষমতা তৈরি করো, ক্ষমতা তৈরি করো। হাতে লাঠি রাখো, নাই কুকুর ঘেউ ঘেউ করবে। হাতে লাঠি থাকলে কুকুর সাইড করে চলে যাবে। 2014 থেকে বলছি ওয়াকফ বাঁচাও। বলছি না বলিনি? 2014 থেকে বলছি মসজিদে ঢুকতে যাবে, ঢুকতে দেবে না। 2014 থেকে বলে আসছি। আজকে কি বলে উত্তরপ্রদেশের মসজিদে আজান দেওয়ার জন্য 2 লক্ষ টাকা ফাইন করেছে। কোথায় যাচ্ছে? অবশ্যই কেন্দ্র সরকার বা এই যারা কিসব কাজ করছে তারা অবশ্যই সংবিধানের দুশমন, সংবিধানের বিরুদ্ধে তারা কাজ করছে। অতএব সংবিধানকে বাঁচাবার জন্য যেমন লড়াই, নিজের ধর্মের জন্য তেমন লড়াই আমাদেরকে করতে হবে না? হবে না? কিন্তু কবে করবেন? কবে করবেন? যেদিন আপনার মসজিদ ভেঙে, বুলডোজার ভেঙে সেখানে মল তৈরি হয়ে যাবে তখন। কবে করবেন? আমি তো 2014 থেকে আওয়াজ তুলছি, ওঠো, জাগো, পরিবর্তন হও, ইউনিট হও, একতা হও, চলো, নিজের সম্পদ নিজে কেড়ে নাও। সংবিধান যখন তোমায় রাইট দিয়েছে, তুমি কার অপেক্ষায় বসে আছো? না, ইনি দেবে, উনি দেবে, তিনি দেবে। আরে যাকে যাকে ভেবেছিলাম সেই আমাদেরকে লুটেছে। কারো যদি কষ্ট হয় মাফ করবেন। আমি আপনাকে মুসলিম মনে করি না, মুসলিম সুরাতে মুনাফিক গাদ্দার মনে করি। আপনি আমার মসজিদের সম্পদ যে লুটেছে তার পক্ষে দাঁড়াচ্ছেন, তার মানে আমার মাদ্রাসা যে ছেড়েছে তার পক্ষে দাঁড়াচ্ছেন, তার মানে আজকে বড় দুঃখ। এই আইন তৈরি করে আজকে মসজিদ মাদ্রাসাকে শেষ করে দিবার প্ল্যান চলছে। ইনশাআল্লাহ আমার আল্লাহ অবশ্যই তিনি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে ভালোবাসি বলি, ভালোবাসার ইজহার দেখানো দরকার আছে না নাই? জোরে বলুন, দেখানো দরকার আছে না নাই? হযরতে আবু বকর সিদ্দিক নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, একটা ওয়াকিয়া বলি, তারপরে ওয়াকাবলি আবার বলছি। একটু ওয়াকাবলি বলবো তো নাকি? কেন ধর্মের কাজ করে বাবা বলবো না? না কারো কষ্ট হচ্ছে? হ্যাঁ, একটু পরে কষ্ট হবে, একটু পরে কষ্ট হবে। কথা বুঝছেন না? বোঝেন না? এখন সাঁতার বাপের বিরুদ্ধে তো বলা হচ্ছে। কাল যখন নিজের মায়ের দিকে আসবে, হাত অমনি তুমি এটা কেমন হয়ে গেল, সবটাই ঠিক ছিল, এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে, তখন তেরা মনে হবে আমি দুগলা মার্কা মুসলমান নয়। আমি আমার গায়ে যে খুনটা আছে, পৃথিবীর বুকে কাবার জমিনে সর্বপ্রথম যে খুন ইসলামের জন্য ঝরেছিল সেই খুনটা আমার গায়ে আছে।
সিদ্দিক আকবরের খুন আমার গায়ে আছে। নবীর পাশে দাঁড়িয়ে ইসলামের প্রচার করার জন্য মক্কার জালিমরা আবু বকর সিদ্দিককে পাথর ছুঁড়েছিল, তার শরীর থেকে রক্ত ঝরেছিল, ওই খুন আমার গায়ে আছে। কথা মাথায় ঢুকছে? অতএব বাপ, কারোর উপরে আমি ভরসা করি না, আমি ভরসা একজনের উপরে করি, যিনি আমার সৃষ্টিকর্তা, তিনি হলেন আল্লাহ। কারণ ফাইসাল্লাহ দুনিয়ায় হয় না, ফাইসাল্লাহ ওখানে হয়। আমি কজন, আমরা কজন, ওটা বড় কথা নাই। অন্যায় অন্যায় নাই নাই, কি করবি? মানুষ কি করতে পারে? ক্ষমতা কি করতে পারে? সর্ব তোমায় মেরে দেবে। এর চেয়ে বেশি কিছু করতে পারবে? আরে মরণ তো এমনি হবে, মরণ তো এমনি হবে, অমনি হবে। যদি হকের পক্ষে থারানোর জন্য মরণ হয়, তোমার জান বেরোবার আগে তোমার জান্নাত দেখানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো কোনো জুলুম করছি না, আমি তো কোনো মিথ্যা বলছি না, আমি তো কারোর উপর অত্যাচার করছি না। আমি তো বলিনি যে আমার হিন্দু ভাইদের দুটো মন্দিরে 27 লক্ষের উপরে সম্পদ আছে, দুটো মন্দিরে। কিছু মোল্লা বক্তব্য দিচ্ছে, এমন ভাবে বক্তব্য দিচ্ছে যেন মনে হচ্ছে পুরো ভারত শুধু মুসলমানদেরই আছে। এই আরেক ফিতনাবাজ, এরা সমাজকে গরম করছে। এই বক্তাগুলো ভারতবর্ষের দুটো মন্দিরে যা সম্পদ আছে পুরো ভারতে মুসলমানদের তাই আছে। দুটো মন্দিরে শুধু কথা বলছি। আমার হিন্দু ভাইদের অনেক সম্পদ আছে, যেটাকে দৌবর্ত সম্পদ বলা হয়। আমাদের যেমন বলা হয় ওয়াকাফের সম্পদ আল্লাহর রাহে, তারাও তাদের পূর্বপুরুষরা দান করেছে তাদের দেবদেবীর নামে, তাদের বিশ্বাস। দুটো মন্দিরে এত সম্পদ আছে, যেটা মুসলমানদের 27 বিঘের থেকেও বেশি, 27 লক্ষ বিঘের থেকেও বেশি। ওই জায়গায় বলুন না যে 2-4টে মুসলমানকে ঢুকানো হবে, আর ওয়াকাফের মধ্যে অমুসলিম ভাইদেরকে ঢুকাবে বলছে। এটা খারাপ নজরে নেবেন না আমার অমুসলিম ভাইরা দূরে কাছে যেখানে আছেন। কেন? আপনার জায়গায় যদি আমি ঢুকি, আমি ও লাইনের নয়, আমি বুঝবো না, মতনৈক্য তৈরি হবে, ঠিক না বেটি? তাহলে ফিতনা বাড়বে। ঠিক তেমনি আমার মসজিদ কমিটি যদি আপনি ঢোকেন, আপনি এই লাইনের নয়, ফিতনা বাড়বে। অতএব শান্তিতে থাকতে গেলে আপনি আপনার বাচ্চালে থাকুন, আমি আমার পাশে থাকি, বিকেল বেলা দুজনে মাঠে বসে গল্প করবে, এটাই হবে শান্তি। কথা ভুল বলছি নাকি? যদি ভুল হয় ক্ষমা করবেন। যে লাইনে যাচ্ছেন যান, তারপরে কি আগুন লাগে দেখুন। আমার তো ভয় হচ্ছে আমার দেশটা টুকরো টুকরো না করে ফেলে। এরা দেশকে টুকরো করছে। ওদিকে চীন গাল হাঁ করে বসে আছে, ভারতকে খাবে। এদিকে পাকিস্তান গাল হাঁ করে বসে আছে, ভারতের সর্বনাশ দেখবো। ওদিকে নেপালের মতো দেশ, যেখানে 95% হিন্দু, 95% হিন্দু হওয়ার পরও হিন্দু দরদি প্রধানমন্ত্রী তার সঙ্গে ঝগড়া করে বসে আছে। কেন রে বাবা? ওরাও হিন্দু, আমার দেশে হিন্দু বেশি, মিলে ঝুলে থাকলে হয় না? ওসব ঝগড়া করে বসে আছে নেপালের সঙ্গে। ভুটানের মতো একটা ছোট্ট দেশ বলছে ভারতের মধ্যে জায়গা আছে। আবার বাংলাদেশ, যার সঙ্গে এতদিন আমাদের সম্পর্ক ছিল, এখনো আছে, আগামী তো থাকবে। এই সম্পর্ক যারা কাটতে চাইছে তাদেরকে আমরা সরিয়ে দেবো, কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক রাখবো। কেন? লক্ষ কোটি হিন্দু এখনো ভারতে আছে, পশ্চিম বাংলা বা বিভিন্ন জায়গায়, যাদের নানি বাড়ি দাদি বাড়ি বিভিন্ন বাড়ি বাংলাদেশে আছে। বাংলাদেশে অনেকে রয়েছে, তাদের এখানে আত্মীয় রয়েছে, আছে না? না। অতএব তোমার রাজনীতি রুটি থাকার জায়গায় আমরা দু দেশের মধ্যে ঝগড়া করবো না। কেন করবো না? আমাদের চতুর্দিকে দুশ্মন তৈরি হয়ে গেছে। এক্ষুনি যদি বাংলাদেশের সঙ্গে আমরা ঝগড়ায় লেগে যাই, তাহলে বাংলাদেশ চীনকে বলবে আসুন, ভারতকে একটু জব্দ করবেন, চলে আসুন। পাকিস্তানকে বলবে চলে আসুন। অথচ 50 বছর ধরে যে পাকিস্তানকে ভারত বাংলাদেশ শুধু পর্যন্ত ফেলতে দেয় না, আমার দেশে আসবি না তুই, আমার দেশে আসবি না, তুই ঠ্যাং কেটে ফেলবো। আজকে সেই বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে মুখে মুখ দিয়ে কথা বলছে, শুধু আমার দেশের যারা দায়িত্ব আছে তাদের অকম্যের জন্য আর কিছু লোকের ভুল মেসেজ দিবার জন্য। কথা কি খারাপ লাগছে নাকি? আর মিডিয়া কি দেখাচ্ছে? মেরে ফেললো, কেটে ফেললো, মেরে ফেললো, কেটে ফেললো। মণিপুরে কি হচ্ছে বল না? মণিপুরে আদিবাসী গুলোকে, দলিত গুলোকে, খ্রিস্টান গুলোকে, খ্রিস্টান মেয়েকে উলঙ্গ করে ঘোরানো হচ্ছে। তার আমার ভারতের নয়? ওটা দেখা, দেখা না। আসামের মন্দিরের মধ্যে কি হলো দেখা না, শুধু বলছে মেরে ফেললো, কেটে ফেললো, এই করলো। লাস্টে বাংলাদেশের হিন্দু পরিবারের ভাইয়েরা তারা নাচারে মিডিয়ার সামনে এসে বলছে, মানে সার্টিফিকেট দিতে হচ্ছে যে ভারতের পশ্চিম বাংলার মিডিয়া যা করছে ও কোনো ভুল, আমরা শান্তিতে আছি। দেখছেন না? দেখেন কি চলছে? শুধু দেশটাকে শেষ করার প্ল্যান চলছে। আর আমি প্রথমেই বলে দেশকে ভালোবাসা আমার ধর্মের কাজ, বলবো না থাকবে? কথা বলুন। তার আগে একটা আবু বকর সিদ্দিক হুজুরের কথা বলি, বলে তারপর এদিকে যাচ্ছি। হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, ইসলামের দুশমন রাষ্ট্রগুলো মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা লোককে অর্থ দিয়ে, সৈন্য দিয়ে তাকে বলল তুমি নবী দাবি করো। শুনছেন না শোনেন না? যাতে করে মুসলমানদের কলিজায় আগুন লাগানো যায়। এই যে মুসলমানের কলিজায় আগুন লাগানো, এটা আজকে নতুন নয়, এটা যুগ যুগ ধরে চলে আসছে।
মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করলো, 90,000 সৈন্য ঘিরে রেখেছে। মুসাইলামাতুল কাজ্জাবকে সৈন্য দিয়েছে, অর্থ দিয়েছে ইসলামের দুশ্মন রাষ্ট্রগুলো। শোনো আমার যুবকরা, শুনছো তো নাকি? জানো হযরতে আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদিগকে ডাকলেন, ডেকে মিটিং করলেন। মিটিং করে বলতে চাইছে যে সাহাবা হুজুরদের ঘরে বলছে নবীর বিরুদ্ধে যে কথা হচ্ছে, এর ব্যাপারে কি করা যায়। সাহাবা হুজুররা বললেন, আবু বকর সিদ্দিক আপনি আমাদের খলিফা, আপনি যা রায় দেবেন ওটাই আমরা মেনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বললেন, হে আমার নবীর সাহাবারা, আমার নবীর বিরুদ্ধে কেউ যদি মিথ্যা নবী দাবি করে এতে আমার নবীর কোনো ক্ষতি হবে না। কেন মহান সৃষ্টিকর্তা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, ইন্নাকা লাআলা, মহান সৃষ্টিকর্তা জানিয়ে দিয়েছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ইয়া খাতামান নবিয়্যিন, আমার নবী হলো শেষ নবী। তাই কেউ যদি মিথ্যা নবী দাবি করে এতে আমার নবীর কোনো ক্ষতি হবে না। কিন্তু আমি আবু বকর, আমরা যে নবীকে ভালোবাসি বলি, এই ভালোবাসার প্রমাণ বা ইজহার দেখানো দরকার আছে না নাই? জোরে বলেন। এখন আপনারা দু বেটা বাপের সামনে দাঁড়িয়ে আছেন, কেউ একজন এসে আপনার বাপকে বলছে তোর মুখটা বেঁকা, তুই চোখে কানা, এতে আপনার বাপের কিছু যায় আসে? কেন বাপ দেখতে পাই মুখ ভালো বেঁকা নেই, দেখতে পাই কি অসুবিধা হবে কিছু আপনার বাপের? কিন্তু আপনার বাপের এই কথা বলছে আর আপনারা দু ভাই চুপ করে আছেন। বলুন তো আপনার বাপ কি খুশি হবে আপনাদের উপরে? হ্যাঁ খুশি হবে। কেন খুশি হবে না? তোরা কেমন অপদার্থ ছেলে রে, তোর বাপকে ছোট বড় কথা বললো তোরা চুপ করে রইলি, এটা কিছু বললি না? কি মনে হবে না? হবে না? তাহলে ভালোবাসার বহির প্রকাশ করতে হয়। তাই হযরত আবু বকর সিদ্দিক বললেন যে আমি মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো, যদি সে পরিবর্তন না হয় তাহলে তার বিরুদ্ধে রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়ে তার অন্যায়ের সবক আমি দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক 10,000 যুবক সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব গেলেন। কত সাহাবা? 10,000। আর মুসাইলামাতুল কাজ্জাবকে ঘিরে রেখেছে কত সৈন্য? 90,000। কত মনে থাকবে সংখ্যা? 90,000। যুবকরা শোনো, আমরা কখনো সংখ্যার জোরে জিতিনি, আমরা ইমানের জোরে জিতেছি। মুসাইলামাতুল কাজ্জাব এমন করে দেখা যায় 9-10,000 সৈন্য, উনি ওখানে কি বিলাচ্ছে আবার? জিহাদ ধান্দায় আছে, কি সমস্যা! না আমি তোমার মতো না ঢিলে নয়, কথা বুঝে আসছে না? না, ধর্ম সে জায়গায় বলা যায় যেখানে সোনার মানুষের ভক্তি থাকে। কথা বুঝে আসছে না? দেখলেন একটু যেই অন্যদিকে মন গেল অমনি কথাটা ভুলে গেল না? এই বহু সূক্ষ্ম ব্যাপার। আর এটাকে নিয়েই মুনাফিক মুসলমান গুলো আবার কাটিং করে হয়ে গেল। বাবেরা, নওজোয়ান তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক ওই সময়তে দেখা যায় 10,000 সাহাবা হুজুরদের নিয়ে এমন করে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গেল। আর মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য ঘিরে বসে রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক তার কাছে গিয়ে বলতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, কেন তুমি ফিতনা ছড়াতে লেগেছো? কেন খতমে নবুয়তের বিরোধী করছো? আমার নবীর শানে কেন তুমি বিরোধী করছো? তোমার ভালো না লাগে মানতে হবে না, কেন তুমি বিরোধী করতে লেগেছো? কোরআন যেখানে জানিয়ে দিয়েছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, এই জায়গায় তুমি কেন মিথ্যা নবী দাবি করলে? তোমাকে সৈন্য দিয়েছে জালিমরা, এই সৈন্যর গরমে তুমি এই জুলুম করতে লেগেছো। আমি আবু বকর তোমাকে বলি, তুমি তওবা করো, পরিবর্তন হয়ে যা, তুমি তোমার কথাকে উইথড্র করে নাও। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব দেখতে লেগেছে আবু বকরের দিকে 10,000 রয়েছে, আমার দিকে 90,000 রয়েছে। যেমন বদরের ময়দানে আবু জেহেল দেখেছিল মুহাম্মদ রাসূলের দিকে 300, আমার দিকে 1000-এর উপরে। যেমন আজকে দিনে অনেকে দেখছে সব জায়গায় আমার ক্ষমতা, এই সুযোগে কাজ হাসিল করতে হবে, ঠিক সেই দিনও মুসাইলামাতুল কাজ্জাব সেও ভেবেছিল আবু বকরের দিকে মাত্র 10,000, আমার দিকে 90,000, এই সুযোগকে কাজে লাগাতে হবে। এই জন্য আবু বকরের কোনো কথা শুনলো না, মীমাংসায় সে আসলো না। সে হঠাৎ করে সৈন্যদেরকে ইশারা করে দিল, সিদ্দিক আকবরের 10,000-এর মোকাবিলা
তার সৈন্যগুলো ঝাঁপিয়ে বলল। এই হঠাৎ করে হামলা করার জন্য আমার নবী সাহাবাদের মধ্যে থেকে বেশ কিছু সাহাবা হুজুর শহীদ হয়ে গেলেন, যিনাদের শরীরের বুকে তাজা খুন জমিনের উপরে ছড়ে গেল। কিন্তু আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক অমনি আওয়াজ দিয়ে দিল, বাবারা জান বাঁচানো ফরজ, ডিফেন্সে নেমে যাও বাবা। সাহাবা হুজুররা ডিফেন্সে নেমে গেল। ডিফেন্স করতে 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 মুসাইলামাতুল কাজ্জাবের 90,000 সৈন্য মুসাইলামাতুল কাজ্জাবকে আমার নবী পাকের অল্প সংখ্যক সাহাবারা চিরতরের মতো জাহান্নামে পৌঁছে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। প্রত্যেকবারই জিতেছি আমরা কিসের জোরে? সংখ্যা যদি হয় তো মুসাইলামাতুল কাজ্জাব জিতার কথা, অস্ত্র যদি শক্তিশালী হয় তাহলে আবু জেহেল জিতার কথা। জিতান যিনি, তিনি কে? জোরে বলুন কে? আল্লাহ যদি আমাদের পক্ষে থাকে জিতবো, যদি না থাকে। কিন্তু আমার তো ভয় হচ্ছে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, ইসলাম থাকবে, আমরা থাকবো কি সুন্দর? যদি বলেন কেন? আমরা তো রাসূলের পক্ষে নয়, তো নবীর পক্ষে যে নয় আল্লাহ তার পক্ষে নয়। এই কথা মাথায় ঢুকছে? আমরা নবীর পক্ষে আছি? একটু কথা বলছেন না তো? কিসের নবীর পক্ষে আছে? খবর রাখেন। কেন্দ্র সরকার যেমন বিল করে মাদ্রাসাকে মিটাচ্ছে, রাজ্যেও মাদ্রাসার কে মিটাবার প্ল্যান হয়েছে, আপনারা খবর রাখেন। মাদ্রাসার সিলেবাস থেকে কোরআন পড়ানো বন্ধ করে যে তাফসীরকে তুলে দেওয়া হয়েছে, খবর রাখেন। এই কথাটা রেকর্ড হচ্ছে তো নাকি? তো মিলিয়ে দেখুন না আমার কথা, খবর রাখেন না? কেন? আমার রাজ্যে কিছু হলে মোল্লা মলি সাহেবরা মুখ খোলে না কেন? মোল্লা মলি সাহেবকে কিনে রেখেছে রাজ্য। এই কথা বুঝছেন না, বোঝেন না? আর ওখানে কিছু হলেই সবাই জেনে যায় কেন? ওরা কিনে রাখে না তাই। শুনছেন তো নাকি? আমার রাজ্যে উত্তর 24 পরগনা, এটা 24 তো আপনার এই জেলাতে হাড়ুয়া বলে একটা জায়গা আছে, পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুর নাম, অলির দরবার চেনেন? ওনার জায়গা হলো 900 বিঘে। কত? 900 বিঘে ওয়াকফ জায়গা। কত? 900 বিঘে। ওই জায়গাটা আজকে আছে কত জানেন? 92 শতক। 3 বিঘেও নয়, তাহলে বাকি জায়গা কে খেলো ভূতে? এ কথা বুঝছেন না, বোঝেন না? এই জায়গাটা কে ঝাড়লো? কেন্দ্র যেমন ঝাড়ছে, এটা কে ঝেড়েছে? এই বিষয়ে আপনার কাছে খবর আছে? এত তো কেন্দ্রের বিরুদ্ধে বড় বড় আন্দোলন হচ্ছে, আমিও আন্দোলন করেছি, খবর পেচ্ছেন না পাননে? আগামী 24 তারিখে আবার আন্দোলন আছে। কেন? এই বিলকে বাতিল করাতেই হবে। কৃষক বন্ধুদের বিরুদ্ধে যেমন বিল হয়েছিল, কৃষক বন্ধুরা আন্দোলন করেছে, এমন বিল বাতিল করতে ভয়ে বাতিল করেছে। আমাদেরকেও এমন আন্দোলন করতে হবে। এই সংবিধান বিরোধী কালা কানুনকে বন্ধ তো করতেই হবে। কিন্তু আমি বলতে চাইছি, আরো তো আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে কেন বলা হয়নি আমার পশ্চিম বাংলাতে 900 বিঘায় পীর আব্বাস আলী গোরাচাঁদের সম্পদ 92 শতক হলো, বাকি জায়গা কে খেলো? জবাব দাও। বলছে না কেন? না বলবে না কেন? বক্তব্য যারা দিচ্ছে ওদের মধ্যে অনেকে সব ভাড়াটিয়া খেলছে। ভাড়াটিয়া, তোরা এই সুযোগে রাস্তায় নেবে পর, রাস্তায় নেবে পর, রাস্তায় নেবে পর, সব মুসলমানের দরদি হয়ে যা, সব মুসলমানকে টেনে নিয়ে ওর বিরুদ্ধে লাগিয়ে আমার কোলে তুলে দে। তার বিনিময়ে কি লিবি বল? শুনছেন না? শোনেন কথা? শুনছেন? হ্যাঁ কি না বলেন? এই শুনছেন? তাহলে বলুন, আমরা আল্লাহ নবীর পক্ষে তো নাকি? মাদ্রাসা থেকে কোরআন তুলে দিয়েছে, তার পক্ষে দাঁড়িয়ে বলবেন নবীর পক্ষে? একে বলা হয় মুনাফিক। আর মুনাফিকের মার বেশি না কম? কথা মুখে নেই কেন? কথা বলেন। ভুল যদি হয়ে থাকে তওবা করে শুধরে যান, তওবা করে শুধরে যান। যদি মনে হয় কাউকে সুযোগ দেওয়া দরকার, তাকে বলুন যা ভুল করেছেন সে গুনাহকে ফিরিয়ে দেন, তারপরে ভাববো সুযোগ দেওয়া যায় কিনা। কিন্তু আমার ইসলামের উপরে, আমার কোরআনের উপরে আঘাত দেবে, সে কেন্দ্রে হুকুমত হোক আর রাজ্যের হুকুমত হোক, উভয়ের বিরুদ্ধেই সংগ্রাম করতে হবে। তবেই তুমি ঈমানদার, তবেই তুমি নবীর উম্মত, তবেই তুমি মুসলমান। নয় তুমি মুসলিম সুরাত মুনাফিক গাদ্দার। হতে পারো তুমি পীরের ঘরে জন্ম নিয়েছো, হতে পারো তুমি মুফতি মাওলানা, হতে পারো তুমি বক্তা সাহেব, হতে পারো তুমি নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা, তুমি মুনাফিক ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। শুনছেন তো নাকি? এখন যদি মুসলমান সংগঠিত হয়ে বলে আব্বাস সিদ্দিকী তুমি আমাদের, একটা অপশন ছিল এই পশ্চিম বাংলায়,
তাহলে বলো পশ্চিম বাংলার উচ্চবাজে জোরে বলো যে কোরআনের বিরুদ্ধে তার পক্ষে দাঁড়িয়ে মুসলমান হওয়া যায় না, তার পক্ষে দাঁড়িয়ে ইমানদার দাবি করা যায় না। আর তার পক্ষে যারা দাঁড়ায় সেই ইমাম মুয়াজ্জিন সেই আলেমদের পক্ষে দাঁড়ানো যায় না, সেই ইমামের পিছনে নামাজ হয় না। যদি দম থেকে আমার সঙ্গে ফতোয়ায় আসো, দম থেকে আমার সঙ্গে ডিবেটে বসো। আজকে আল্লাহর কোরআনের উপর হাত দিয়েছে, মসজিদ মাদ্রাসার উপর হাত দিয়েছে, জন্য দোষী আমরা সুযোগ দিচ্ছি, তাই আমাদেরকে শেষ করছে। যদি আজ না শুধরাও, আজ না শুধরাও, কাল তোমাদেরকে আল্লাহ ধ্বংস করবে। আল্লাহ কোরআন বলছি শোনো, কোরআন আল্লাহ কোরআনে বলছে তোরা যখন আমাকে আমার রসুলকে ছেড়ে দিয়ে অন্য কারোর উপরে ভরসা করবি, আমি আল্লাহ জালিম হুকুমত বসিয়ে তার হাতে তোদেরকে মিটাবো। আমার দেশের প্রধানমন্ত্রী কি হবে এটা আল্লাহর হুকুম ছাড়া হয়ে যায় নাকি? কথা বলেন, গাছের পাতা বিনা হুকুমে লড়ে, খোদার বিনা হুকুমে, সৃষ্টিকর্তার বিনা হুকুমে গাছের পাতা লড়ে। ভারতের কে প্রধানমন্ত্রী হবে এটা সৃষ্টিকর্তার বিনা হুকুমে হয়েছে নাকি? আজকে এই রকম একটা সরকার বসেছে, আমি তো মনে করছি ভয় লাগছে যে আমাদের কর্মের ফল দিবার জন্য বসানো হয়েছে সাইজ করবে বলে। এখনো সময় আছে, তওবা করো, শুধরে যাও, সংগঠিত হও, ঐক্য হও, কারোর উপরে জুলুম নয়, ন্যায়ের পক্ষে দাঁড়াবার জন্য ন্যায়ের পক্ষে থাকো। যদি ভালো লাগে লাও, না ভালো লাগে না লাও। আমার ডিউটি ছিল জানিয়ে দিবার, জানিয়ে দিলাম। আমি আমার আল্লাহর কাছ থেকে ধরা পড়া থেকে খালাস হয়ে গেলাম। কেন এটা গণতান্ত্রিক দেশ, এখানে হাত তোলা যায় না, এখানে মুখে বলতে হয়, তাই মুখে বললাম। হ্যাঁ, যদি কখনো ক্ষমতা আল্লাহ দেয় আইনের আওতায় এনে জালিমদের বিচার করবে। কথা ক্লিয়ার? এখন আসুন সালাম দেবো। এ নবী, কথা মাথায় ঢুকছে? তাই তারা বিরোধী করলো। আর বিরোধী করলো কারা? যারা ঈসা নবীর দাবিদার, মুসা নবীর দাবিদার, কিন্তু মূলত ঈসা তাওরাতকে চেঞ্জ করে, মুসার নবীর এই ঈসার ইনজিলকে চেঞ্জ করে, মুসা নবীর তাওরাতকে চেঞ্জ করে তারা নতুন করে বিভিন্ন রকম মত নিজেদের মন গড়া তৈরি করেছিল। সেই ধর্মগুরু নামে ধর্মের দোকানদার গুলো আমার নবীর বিরুদ্ধে লেগে গেল। এই জায়গা পর্যন্ত বুঝতে পেরেছেন তো নাকি? আজকে সেম জিনিসটা তাম পৃথিবী জুড়ে হচ্ছে, কখনো আমেরিকায়, কখনো ব্রিটেনে, কখনো ফ্রান্সে। আজকে নতুন করে দেখছি আমার দেশে তো শুরু হয়েছে। আমার দেশেও যারা ক্ষমতার জোরে মানুষকে লোটে, ক্ষমতার জোরে গরিব অসহায় ভারতীয় গুলোকে লোটে, ক্ষমতার জোরে কৃষকদের হত্যা করে, ক্ষমতার জোরে নারীদের ইজ্জত আবরু লোটে, ক্ষমতার জোরে মানুষকে জোর করে জিন্দানে ভরে রাখে, তারা আজকে ইসলামের বিরুদ্ধে নতুন করে লেগেছে। কেন? ইসলাম অন্যায়ের বিরুদ্ধে সর্বসময় সংগঠিত হওয়ার ডাক দিয়েছে। তাই তারা ভয় করে ইসলাম নামক আলোটাকে যদি বন্ধ না করতে পারি, তাহলে আমার চুরি করাটা জনগণ দেখে নেবে। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ কি না বলবেন? তবে তো বলতে ভালো লাগবে। আপনার এলাকায় একটা কোনো বাড়িওয়ালা নিজের বাড়ির আলো সাথে অনেক হাইলাইট লাগিয়েছে, যেগুলোতে পুরো গ্রাম আলো হয়ে গেছে। চোর এসে দেখছে, আরে ও না হয় ওর বালোকে বাড়িকে আলো করেছে, ওর বাড়িটা নিয়ে চুরি নাই করতাম, কিন্তু আর ওর আলোতে পুরো গ্রাম আলো হয়ে গেছে, আমার চুরি করাতে তো বড় অসুবিধা হচ্ছে। তাই ওই বাড়িওয়ালার উপরে যেমন চোরের রাগ, ঠিক আজকের যারা মানব রূপী সেজে ক্ষমতার জোরে ধর্মের দোহাই দিয়ে মানুষকে লুটছে, তাদের কিন্তু ইসলামের উপরে নতুন করে আমার দেশে তো রাগ শুরু হয়েছে। তাই বিভিন্ন ভাবে বিভিন্ন আইন দিয়ে কি করে ইসলামের বাতিকে নিভিয়ে দেব, এই ষড়যন্ত্র চালাচ্ছে। তাই আমি আপনাদেরও জানাই, আর সেই সকল জালিমদেরও জানাই, তোমরা কেন যুগে 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 যাদের পথে তোমরা হাঁটছো, তোমাদেরও পূর্বপুরুষ পাওয়ারফুল যারা ছিল তারা অনেক বান নিভাতে গেছে, মুখ পুড়ে জাহান্নামে চলে গেছে। ইসলামের বাতি আজও দাউ দাউ করে জ্বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা শুরু হোক রাসূলুল্লাহকে দিয়ে। আমার নবীকে মিটাতে চেয়েছিল আবু জেহেল। আমার নবী হলো ইসলাম, তিনি যা করেছে সেটাই ইসলাম। আমার নবীকে মিটাতে চেয়েছিল। আমার নবী যখন 110টা সেজদায় যেত, আবু জেহেল আমার নবীর পিঠে পচা দুম্বার ভরি চাপিয়ে দিত যাতে এই কষ্ট পায়। এরপরও যখন হয়নি, নবীর জন্য কুয়া করেছে, যাতে কুয়ায় মোহাম্মদ রসুল পড়ে যায় আমরা মাটি চাপাতে দেবো। আল্লাহর মর্জি, ওই কুয়াতে আবু জেহেলই পড়েছে।
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানে মারার মিটিং হয়ে গেল। আল্লাহ নবী পাহাড়ে চলে গেলেন, গাছের পাতা ফলমূলকে জীবন ধারণ করেছে। এ নবীর উম্মত দাবিদার, আজকে সহজ ইসলাম পেয়েছো, তাই ইসলামের উপরে তোমাদের গুরুত্ব নাই। তাই তো মসজিদের আজান হওয়ার পর মসজিদ ফাঁকা থাকে। তাই তো আজকে ওয়াকফকে লুটার সাহসিকতা দেখাচ্ছে। এর জন্য সে যতটা না দোষী, তার থেকে প্রথম দোষী আমরা। আমরা আজকে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার জন্য আজকে যারা সোজা হয়ে দাঁড়াতে পারে না, যারা সভ্যতা কাকে বলে জানে না, যারা ভালোভাবে কথা বলতে জানে না, তারা আজকে আমার ইসলামের দিকে আগুন তুলছে। এর জন্য তুমি আমি দোষী, তুমি আমি দোষী। অতএব আল্লাহ তোমার আমার থেকে কিন্তু এর কৈফিয়ত নেবে, ছেড়ে দেবে না। তুমি মনে করো নি গায়ে হাওয়া লাগাচ্ছি তো ভালোই চলছে, বেশ রোজ তো খাওয়া হচ্ছে। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। কাউকে 40, কাউকে 50, কাউকে 60, কাউকে 70, কাউকে 80 বছর সময় দিয়েছে। একদিন ডাকবে, সেদিন কিন্তু তোমার হিসাবটা শুরু হবে। সেদিন কিন্তু তোমার থেকে বুঝে নেওয়া হবে। তোমার আব্বা যদি বাজারে ব্যাগ নিয়ে পয়সা দিয়ে পাঠাবার পরে হিসাব নেয়, তোমার নেতা যদি সামান্য পয়সা দিয়ে তা থেকে হিসাব নেয়, আর তার যদি এলাকার রেজাল্ট খারাপ হয় তোমার থেকে কৈফিয়ত নেয়, আমার আল্লাহ যিনি সৃষ্টিকর্তা তোমার আমার থেকে কৈফিয়ত নেবে না নেবে না? আওয়াজ দিয়ে বলুন। অতএব এখনো সময় আছে, সন্ধ্যা হতে তওবা করুন, পরিবর্তন হন, আল্লাহ সাহায্য আসবে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া অনেক চেষ্টা করেছে আমার নবীকে রুখার। কেন? আমার নবীর দিকে তাদের দলের লোকেরা চলে আসছে। শুনছেন তো নাকি? আমার নবীর দিকে অন্যায় ছেড়ে দিয়ে, অত্যাচার ছেড়ে দিয়ে, জুলুম ছেড়ে দিয়ে ঈমানের কালেমা পড়ে ন্যায় সত্য ইনসাফের দিকে, মুহাম্মদ রাসূলের দিকে আসছে। এটা দেখে আবু জেহেল সহ্য করতে পারছে না, মারার অনেক প্ল্যান করছে, কুয়া করেছে, পারেনি। গাছের পাতা ফলমূলকে নবী রাত্রিরে গোপনে গোপনে দিনের প্রচার করছে, তাও রুখতে পারে না। 39 জন আমার নবীর হাতে হাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল মিটিং ডেকেছে, তার শত সৈন্য সামন্তর আছে, বড় বড় নেতৃত্ব যারা আছে তাদেরকে সব মিটিং ডেকেছে। ডেকে বলছে মুহাম্মদ রাসূলকে কি করে রুকা যায়? আরে সব এক এক করে চলে যাচ্ছে। 39 জন লিডার চলে গেছে, যাতা লোক যাই নাই। কে আছো বলো, মুহাম্মদ রাসূলের ধার থেকে কল্লাকে কেটে নিয়ে আসতে পারবে? চিন্তা করুন, চিন্তা করুন। জিনার জন্য কায়নাতকে আল্লাহ তৈরি করেছে। আবু জেহেল বলছে কে আছে পারবে? ওই সময় একজন দাঁড়িয়ে গেলেন, নাম তিনার উমার। তখন তিনি হযরতও হয়নি, ফারুকও হয়নি, রাদিয়াল্লাহু তাআলা আন তিনি তখন হয়নি। তিনি দাঁড়িয়ে গেলেন, 23 থেকে 25 বছরের যুবক, তরু তাজা খুন, দাঁড়িয়ে গিয়ে বলছে এ আবু জেহেল, আমি পারবো। আর আবু জেহেলও চেয়েছিল এই কাজটা উমার ছাড়া দ্বিতীয় কেউ করতে জোরে বলে পারবে না। আবু জেহেলও চেয়েছিল যেন উমার ওঠে। তা কি দেবে? আবু জেহেল বলল 200 ঘোড়া দেবো। তৎকালীন সময় ঘোড়ার বিরাট ভ্যালু, অনেক স্বর্ণ মুদ্রা, এটা সেটা সব বললো। আবু জেহেলকে ওমর ফারুক বলছে তোমার প্রতিজ্ঞায়, তোমার ওয়াদাতে তুমি পাকা থাকবে তো? না হয় আমি উমারকে চেনো তো, তোমারও কল্লা কেটে নেবো। হযরত ওমর ফারুক এত পালুয়ান ছিলেন তখন, উনার মোকাবেলায় কেউ কথা বলার ছিল না, এত শক্তিশালী, এত তিনার রাজ ভারী ছিল। আবু জেহেল বলল হ্যাঁ তাই। তরোয়াল নিয়ে রওনা দিলেন। অনেক বড় কথা, রাস্তায় বোন বোনায়ের সঙ্গে দেখা হবে, ওদিকে যাচ্ছি না। ঘোড়ার পিঠে উঠলেন, তরোয়াল নিয়াম থেকে বার করলেন। আগেকার সময় তরোয়ালের লড়াই হতে সব বোম টুম বন্দুক টন্দুক ছিল না, বার করলো। তবে খুব শিগগিরই আবার ওই তরোয়ালেতেই মানুষ ফিরে আসবে। কথা বুঝে আসছে? এটাও তোমাকে একটু আগে থেকে ভবিষ্যৎবাণী করে দিয়ে যাচ্ছি, আমি করিনি, শিক্ষা করছি। তোমার ফারুক যাবার সময় বলে যাচ্ছে ওমর, এ আবু জেহেল 39 জন হয়েছে, 40 আর হবে না। মুহাম্মদ রাসূল কাল সূর্য আর দেখতে পাবে না। ফেরেশতারা আলোচনা করতে লেগেছে একে অপরে। খাত্তাবের বেটা উমার দায়িত্ব নিয়েছে, বিরাট শক্তিশালী কি হবে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলছে ফেরেশতা চিন্তা করো না, উমারকে যেতে দাও, আমি আল্লাহ উমারকেই 40 বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস বলছে যারা ইসলামের পিছনে লেগেছে তাদের ঘর থেকেই আল্লাহ ইসলামের বাতি জ্বালিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার দেশে যারা ইসলামের পিছনে লেগেছে এদের ঘর থেকে ইসলামের বাতি আগামী দিন জ্বলবে, অলরেডি জ্বলা শুরুও হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল
ওমর ফারুকের পাঠিয়ে গেল। অনেক বড় কথা, রাসূলুল্লাহর দরবারে এলেন, আল্লাহ নবী তাকে ডাকলেন, তোমার কি এখনো সময় হয়নি হট করে ফিরে আসার? উমারের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। রাসূলুল্লাহর কদমে গিয়ে বলল, হুজুর এই তরোয়াল দিয়ে নিয়ে এসেছিলাম আপনাকে শহীদ করার জন্য, হুজুর মাফ করেন, আমাকে একটু আপনার কদমে জায়গা দেন, আজ থেকে আমি আপনার বডিগার্ড হয়ে থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কত কষ্ট করে ইসলাম এসেছে দেখুন। আবু জেহেলের তারও মাথা খারাপ, আরে আমাদের সব থেকে শক্তিশালীটা চলে গেল। লাস্টে এমনও দিন আসলো, আল্লাহ নবী যে হুজরার মধ্যে ছিলেন, ওই হুজরাকে 40 জন মিলে রাত্রিরে ঘিরে ফেললো, আমার নবীকে শহীদ করে দেবে। আমার আল্লাহ নবীকে ইজাজত দিলেন, আপনি হিজরত করেন। মাতৃভূমি ছেড়ে নবী চলে যাচ্ছেন ইয়াসরিব, মক্কা, মদিনার দিকে। নবী আমার চোখের পানি ফেলে মক্কার দিকে কাঁদে আর বলে, মক্কা রে, তুমি আমার মাতৃভূমি, আমি তোমাকে ভালোবাসি। এইটাকে সামনে রেখে আজ আমি আপনাদেরকে শিক্ষা দিই, যদি নবীর উম্মত হন, মাতৃভূমিকে ভালোবাসতেই হবে। কেন নবী মাতৃভূমির জন্য চোখের পানি ফেলেছে, তা আমাদের মাতৃভূমি ভারতবর্ষ, এই মাতৃভূমিকে আমাদের ভালোবাসা হলো নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার দেশকে কেউ যদি প্ল্যান মাফিক ক্ষমতার আসনে বসে বিদেশে বিক্রি করতে চায় মাতৃভূমির জন্য, তাকে তার ক্ষমতার আসন থেকে নামিয়েও আমরা আমাদের দেশকে বাঁচাবো, এই অঙ্গীকার নেওয়া দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দান দরকার আছে না নাই? লম্বা হাত তুলন দরকার আছে না নাই? নারে তাকবীর। এটা হবে নবীর উম্মতদের পরিচয়। মুসলমান দাবি করব আর মাতৃভূমিকে ভালোবাসবো না, এ মুনাফিক, এ নবীর উম্মত নয়, এ গাদ্দার। কে গাদ্দার? ইসলামের নামে ছদ্মবেশী গাদ্দার, যার কথাতে ভাষাতে দেশের বিরুদ্ধে কথা যাবে, সে মুসলিম হতে পারে না। সে ইসলামকে বদনাম করার জন্য মুসলমান সেজেছে, ইসলামের ভাষায় তাকে বলা হয় মুনাফিক, আর সচরাচর ভাষায় তাকে বলা হয় গাদ্দার। শুনছেন তো নাকি? দেশকে ভালোবাসা এটাও একটা আমার নবীর সুন্নাত, এটা আমাদের জন্য নেকির কাজ, পুণ্যের কাজ। জোরে বলুন।